চীন ক্রমাগত পারমাণবিক হুমকি হয়ে উঠছে। বরাবরই এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ও জাপানের। এ অবস্থায় চীনের হুমকি মোকাবেলায় পারস্পরিক সমন্বয় আরও শক্তিশালী করতে সম্প্রতি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীরা। পরে চীনের কড়া সমালোচনা করে বিবৃতি দেন তারা। পরমাণু কার্যক্রম সীমিতকরণ বা প্রতিরোধের নামে যুক্তরাষ্ট্র ও জাপান বেইজিংয়ের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের মানসিকতা পোষণ করছে বলে অভিযোগ জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন বরাবরই সর্বনিম্ন পর্যায়ে পরমাণু অস্ত্র মজুদ রাখে। কেবল কারো দ্বারা আক্রান্ত হলেই সেগুলো ব্যবহার করা হবে, এই নীতি অনুসরণ করা হয়। পরমাণু অস্ত্রের প্রশ্নে চীন সবসময়ই শত্রুপক্ষ ব্যবহারের আগে তা ব্যবহার করবে না, এই নীতির অনুসারী, এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের কাছে তার মজুদ থাকে সর্বনিম্ন পর্যায়ে। চীন অন্য দেশের মতো কারোর সাথে অস্ত্র প্রতিযোগিতায় নামে না। এ সূত্র ধরে মুখপাত্র বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাপানের বাড়তি তৎপরতা আঞ্চলিক উত্তেজনায় বাড়াবে, একই সাথে বাড়াবে পরমাণু সংঘাতের হুমকি। পরমাণু হামলার ভুক্তভোগী জাপান পরমাণু অস্ত্র বিরোধী বিশ্বের পক্ষে ওকালতি করলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার নিচে অবস্থান করে সুবিধা নেয় বলে অভিযোগ করেন লিন জিয়ান। তাদের কাছে এই পরস্পর বিরোধী অবস্থানের ব্যাখ্যা দাবি করেছে বেইজিং। হিজল জোবায়ের, বাংলাভিশন।